আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিদেশে যারা পড়তে যেতে চায় এবং যারা ভালো একটা স্কলারশিপ নিয়ে যেতে চায়, আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি কাজে দিবে এবং আমার মনে হয় তারা এই ভিডিও থেকে অনেক ভালো ভালো কিছু ইনফরমেশন পেতে যাচ্ছে। সো চলুন দেরি না করে একদম টপিকে চলে আসি। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়। আমরা মনে করি হচ্ছে আইএলটিএস দিব অথবা স্যাট, জিআরই অথবা টোফেল, ডুয়েলিঙ্গো, যে ধরনের এক্সামগুলো দিয়ে আসলে বাইরে যাওয়া যায় ওই এক্সামগুলো দিয়ে আমরা বাইরে চলে যেতে পারবো। বাট বিষয়টা মোটেও এমন না। এবং অনেকে আবার মনে করে যে হচ্ছে বাইরে থেকে কোনো একটা ইউনিভার্সিটি থেকে যদি তারা হচ্ছে কোনো একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে আসতে পারে অথবা হচ্ছে ওখান থেকে যদি অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলতে পারে, তাহলে তারা মনে করে যে হচ্ছে তারা বাইরে চলে যেতে পারে। এই কথাটা আসলে অনেক ক্ষেত্রে সত্যি, আবার অনেক কান্ট্রির জন্য আসলে এই জিনিসটা কাজেও দেয় না। অনেক ক্ষেত্রে মনে হয় যে ইউনিভার্সিটিটা টোটালি একটা ডিফারেন্ট জায়গা, যেখানে হচ্ছে ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট দেখে আপনাকে অ্যাকসেপ্ট করেছে। বাট অনেক ক্ষেত্রে হয় কি, আপনার কিছু পার্সোনাল ডকুমেন্ট দেখে ভিসা সেন্টারটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, যেখানে ভিসার জন্য গেলে আপনার প্রপার ডকুমেন্টগুলো তারা চেক করে এবং ওখানে যদি তাদের কোনো ডকুমেন্ট মনে হয় যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সত্যি মনে হচ্ছে না এবং এই জিনিসটা মনে হচ্ছে যে বানিয়ে নিয়ে আসা হয়েছে, এই জায়গাটা আসলে টোটালি আমি বলবো আসলে লাকের উপর ডিপেন্ড করে। আপনার যদি লাক ভালো থাকে, আপনি ভিসা যদি পেয়ে যান, তাহলে হচ্ছে আপনি ওই কান্ট্রিতে আসলে চলে যেতে পারবেন। বিদেশে যাওয়ার জন্য কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি যে সিচুয়েশনে আসলে বাইরে যাওয়ার প্রিপারেশনটা নিচ্ছেন, অথবা যখন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে অথবা আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স অথবা পিএইচডির জন্য যাওয়ার প্ল্যান করছেন, ওই মুহূর্তে কোন কান্ট্রি হচ্ছে সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে ওই জিনিসটাতে ভালো করে খেয়াল রাখতে হবে। যখন দেখবেন যে কান্ট্রিতে ভালো পরিমাণে ভিসা দিচ্ছে ওই কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং ওইভাবে হচ্ছে বাইরে চলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাইরে যাওয়াটা মানে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বিজনেস। সব থেকে বুঝতে হবে ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলো সবসময় এই অপরচুনিটিটা কেন দিচ্ছে। কারণ হচ্ছে তারা আপনি যদি স্কলারশিপ না পান তাহলে তো আপনি আর ফ্রিতে পড়বেন না, রাইট? আপনাকে তো ওখানে পে করতে হবে। তাদের ওখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করে তারপর আপনি পড়াশোনা করছেন, বাট এই টাকাগুলো কোথায় যাচ্ছে? ওই কান্ট্রিগুলোতেই তো থেকে যাচ্ছে, তাই না? আপনি পড়াশোনার পিছনে টাকা ইনভেস্ট করে তাদের কান্ট্রিতে আসলে টাকাগুলো রেখে দিচ্ছেন। সো আপনাকে মাথায় রাখতে হবে এটা তারা ওইভাবেই প্ল্যান করে। এবং আমি আপনাকে কয়েকটা কান্ট্রি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউএসএ। এই তিনটা কান্ট্রি দিয়ে আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন দেখবেন এই তিনটা কান্ট্রি কখনো কিন্তু একসাথে ভিসা দেয় না। কখনো কখনো দেখবেন অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, আবার তখন দেখবেন যে যখন দেখবেন হচ্ছে অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, তখন কিন্তু ইউএসএ এবং ইউকে ভিসা কিন্তু কমিয়ে দিয়েছে। আবার যখন দেখবেন ইউকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়া এবং ইউএসএ কিন্তু কমিয়ে দিয়েছে। এবং যখন দেখবেন ইউএসএ প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে, তখন কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দুইটা কান্ট্রি হচ্ছে ভিসা কমিয়ে দিয়েছে। তো আপনি বুঝতেই পারছেন, এক কান্ট্রি যখন দিচ্ছে আরেক কান্ট্রি তখন অফ করে দিচ্ছে, বা অফ না, এক্স্যাক্টলি কমিয়ে দিচ্ছে ভিসা রেশিওটা। আপনি দেখবেন যে ইন্টারন্যাশনালি এই প্যাটার্নটাই আসলে চলতে থাকে। এবং এই জন্য আপনাকে বলছি, আপনি যখন চিন্তা করছেন আপনি বাংলাদেশ থেকে বাইরে গিয়ে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছেন, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন কান্ট্রিতে আসলে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এবং কোন কান্ট্রিতে ভিসা রেশিও সবচেয়ে বেশি। সো আপনি যদি ওই জায়গায় অ্যাপ্লাই করেন, ইট ইজ হাই চান্স যে আপনি হচ্ছে যে ওই জায়গাতেই হচ্ছে ভিসাটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন দেখেন যে ইউএসএ প্রচুর পরিমাণে ভিসা কম দিচ্ছে, বাট অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। সো আপনি যদি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে বাইরে যেতে চান, তাহলে আপনি কোন কান্ট্রিটা আসলে চুজ করা আপনার জন্য বেটার হইতো? অবভিয়াসলি অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। বর্তমান পার্সপেক্টিভ অনুযায়ী আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। এবার চলুন বলা যাক যে ভাইয়া স্কলারশিপ আসলে কিভাবে পেতে পারি। স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু আপনাকে কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যেমন ব্যাচেলরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু স্কলারশিপ পাওয়াটা খুবই ডিফিকাল্ট, এবং ব্যাচেলরের ম্যাক্সিমাম কান্ট্রি আসলে স্কলারশিপটা ভালোভাবে আসলে দিতে চায় না। মাস্টার্স এবং পিএইচডির তুলনায় আসলে ব্যাচেলরের স্কলারশিপ অনেক কম। সো আমি বলবো যে আপনি যদি ব্যাচেলর আসলে স্কলারশিপ পেতে চান, সেই ক্ষেত্রে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো থাকতে হবে, এবং আপনার যে স্কলারশিপের যে ফান্ডগুলো থাকে ওই ফান্ডগুলোর সাথে আসলে তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো একটু আপনাকে ফলো রাখতে হবে। আপনার যদি ধরেন বাইরে যাওয়ার প্ল্যান থাকে, আমি বলবো হচ্ছে আপনি মিনিমাম 1 বছর আগ থেকে প্রিপারেশন নেন যে আপনি বাইরে যাচ্ছেন। তো তাদের স্কলারশিপ যে কান্ট্রি যেতে চাচ্ছেন ওই কান্ট্রির যে ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটিতে তারা স্টুডেন্টদেরকে কোন স্কলারশিপ দিচ্ছে সেগুলোতে একটু চোখ রাখেন, এবং
তাদের স্কলারশিপের জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার ওই রিকোয়ারমেন্টগুলো একটু ফলো রাখার চেষ্টা করেন, এবং ওই স্কলারশিপগুলোর জন্য কোন কোন রিকোয়ারমেন্টগুলো আসলে থাকা দরকার এবং ওই রিকোয়ারমেন্টগুলোর অনুযায়ী আপনি আপনার নিজের প্রস্তুতি নেবেন এবং নিজেকে ওই স্কলারশিপের জন্য যোগ্য করে তারপর ওই স্কলারশিপের উপর ডিপেন্ড করে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আপনি যদি মাস্টার্সে স্কলারশিপ নিয়ে আসলে যেতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস আসলে ফলো করতে হবে, যেমন আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামগুলো আছে, যেমন IELTS, স্যাট, টোফেল, এই এক্সামগুলোতে আপনাকে ভালো ভালো স্কোর তুলতে হবে। এছাড়াও আপনাকে কিছু রিসার্চ পেপারে কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে আপনার ওই পেপারটাকে ভালো একটা কনফারেন্সে গিয়ে যত উপরে উঠানো যায় তত উপরে উঠানোর। এছাড়াও আপনি যদি চিন্তা করেন যে আমি এই কান্ট্রিতেই যাব এবং এই কান্ট্রিটা ছাড়া আমি আর কোথাও যেতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি ওই কান্ট্রির একটা ইউনিভার্সিটি লিস্ট করবেন এবং ওই ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের বের করার চেষ্টা করবেন, আপনার সাবজেক্ট রিলেটেড ফ্যাকাল্টিদের বের করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি যে রিসার্চ পেপারে কাজ করেছেন ওই রিসার্চ পেপার নিয়ে বা ওই সিমিলার কোনো টপিক নিয়ে কোন কোন ফ্যাকাল্টি অথবা কোন কোন টিচার আসলে প্রফেসররা কাজ করেছে, তখন আপনি প্রফেসরদেরকে তাদের মেইলে গিয়ে মেইল করবেন, তাদের বলবেন যে আপনি তাদের ইউনিভার্সিটিতে আসতে চান, ওই প্রফেসরের সাথে কাজ করতে চান, তাকে বুঝাবেন যে আপনি এই টপিকটার উপর অনেক ইন্টারেস্টেড, আপনি তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে চান, আপনি একটি স্কলারশিপ চাচ্ছেন, আপনি আপনার কারেন্ট সিচুয়েশনটা বুঝাবেন। সব কিছু বুঝিয়ে শুনিয়ে যদি আপনার লাক ভালো থাকে তাহলে আপনি ওখান থেকে ফুল ফান্ডেড একটা স্কলারশিপও পেয়ে যেতে পারেন। এই ছোটখাটো বেসিক যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাদের অনেক বেশি আসলে কাজে দিবে, এবং আপনারা যারা বাইরে যাওয়ার প্ল্যান করছেন, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে বাইরে যেতে চান, তাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনাদের পরিচিত যারা অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে বা প্ল্যান করছে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যেন তারা এই ইনফরমেশনগুলো জানতে পারে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।